আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এম সার্ভিস ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার কাছে একটি মাইক এম্পলিফায়ার রয়েছে। আর মাইক এম্পলিফায়ারটি হলো অনেক পুরাতন মডেলের, আহুজা কোম্পানির। তো এটা আহুজা 85 একটা সেট। আর এই সেটের একটি প্রবলেম আছে। প্রবলেমটি হলো এই সেটের যে অডিও কার্ড, এক্সট্রা একটি অডিও কার্ড লাগিয়েছি। লাগানোর পরে এখানে আমরা যখন কোনো মিউজিক প্লে করি, মিউজিক প্লে করার পরে আমরা মানে সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছি না, মানে ক্যান ক্যান আওয়াজ আসছে, মানে ভলিউমটি ফুল না দেওয়া পর্যন্ত সাউন্ডটি পরিষ্কার হয় না। তো আজ আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের প্রবলেম হলে এই পিএ এমপ্লিফায়ারগুলা কিভাবে রিপেয়ার করবেন। তো আমরা সর্বপ্রথম এই সেটের ওয়ারিংগুলো দেখতেছি যে কোনো টেকনিশিয়ান ভাই এর ওয়ারিং করছিল। তো ওয়ারিংগুলো ঠিক আছে, কিন্তু জাস্ট এগুলো খুব সুন্দর করে যে এটা গুছানোভাবে পরিবেশ থাকবে তো এরকম নাই। তো আমরা জাস্ট সাউন্ডটা ক্লিয়ার করব, আর অন্য কোনো সাইডে কাজ করব না। তো এই সাইডে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি রেগুলেটর আইসি লাগিয়েছি 7805। তো আইসি লাগানোর পরে এখানে আমি দুইটি 10 ohms, এই সাইডে আর একটি 47 ohms, আর এই নেগেটিভ থেকে 7805 এর নেগেটিভ থেকে একটা 10 ohms, আর আউটপুটের যে 5 ভোল্ট থেকে আমরা একটি 47 ohms দুইটি 10 ohms রেজিস্টার নিয়েছি। তো আমরা এখন এই দুইটি একত্রিত করে এখানে বাইসিং ভোল্টেজ তৈরি করব। বাইসিং ভোল্টেজ তৈরি করে আমাদের এখানে সেটের যে ডাইভার ট্রান্সফরমার রয়েছে, এই ডাইভার ট্রান্সফরমারে আমরা এই ভোল্টেজটি ইনপুট করব। তো এই সেটে বাইসিং ভোল্টেজটি আমাদের করতে হবে 0.5 থেকে 7 এর মধ্যে। তো 0.5 থেকে 7 এর মধ্যে আমাদের এখানে বাইসিং ভোল্টেজটি তৈরি করব, এবং এই ট্রান্সফরমারের, এটা হলো ট্রান্সফারের লাইন, এখানে আমরা ইনপুট করব। ইনপুট করার সাথে সাথে ট্রানজিস্টরের এই বায়াসিং ভোল্টেজ কিন্তু ট্রানজিস্টরে ইনপুট হবে। তো বায়াসিং ভোল্টেজ যদি 5-এর উপরে না থাকে তাহলে কিন্তু সেটে অনেক সময় দেখা যায় যে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি আসে না। তো আমরা এখানে 10 ohms দুটি রেজিস্ট্যান্স, একটি 47 ohm যে রেজিস্ট্যান্সগুলো লাগিয়েছি, তো এখানে লাগিয়ে আমরা ব্যাটারি কানেকশন ইনপুট করব এবং ভোল্টেজটি পরিমাপ করে দেখব। তো আমরা এখানে রেজিস্টার দুটির জাম্পার করে নিয়েছি। এই যে এটা তোমার হাতের আঙুলের মাঝখানে যে লাইনটা রয়েছে। তো এখন আমরা এখানে বাইসিং ভোল্টেজ পরিমাপ করব। তো একটি ওয়্যার আমরা নেগেটিভে রাখলাম, এবং এখানে দেখতেছি এখানে দেখাচ্ছে 0.656। তো এখানে আমাদের ভোল্টেজ আছে 6.5 ভোল্ট এর একটু বেশি, 0.6.5 ভোল্টের একটু বেশি। তো এই ভোল্টেজ আমরা 7 পর্যন্ত হাই দিতে পারি। তো আমরা এই ভোল্টেজে এখন এই ট্রান্সফরমারের ডাইভার ট্রান্সফরমারের বাইসিং ইনপুট লাইনটি লাগাবো। লাগানোর পরে আমরা সাউন্ড কোয়ালিটি চেক করব। তো আমরা এখন মাল্টিমিটার দিয়ে পরীক্ষা করে দেখব যে এখানকার যে 5200 বা 3055 যে ট্রানজিস্টরগুলো রয়েছে, এই ট্রানজিস্টরের এখানে বাইসিং ভোল্টেজ কত দেখাচ্ছে। তো আমরা মাল্টিমিটার দেখতে পাচ্ছি 6.5 ভোল্ট। এই পাশে মাল্টিমিটারটি হয়তো ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন, এখানে 6.5 ভোল্টের একটু বেশি দেখাচ্ছে। তো ভোল্টেজটি কিন্তু এখন ঠিক আছে। আর কপিরাইটের জন্য আমি মিউজিকটা আর কি প্লে করে শোনাতে পারছি না। তো এখানে কিন্তু কার্ডটি চালু আছে সেটের, যেটা ভলিউম আমরা কপিরাইটের জন্য এটা দেখাতে পারছি না। তো এই ধরনের সেটের যদি ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি না হয় তাহলে বাইসিং ভোল্টেজ অ্যাডজাস্ট করে দিলেই ঠিক হয়ে যাবে।
আর অডিও কার্ডের সাথে আমরা এখানে একটি 10K এবং একটি 10K এবং একটি 150K রেজিস্ট্যান্স লাগিয়েছি, যাতে করে সাউন্ড কোয়ালিটিটা আরও ক্লিয়ার হয়। তো অডিও কার্ড লাগালে এখানে আক্স মোডের কাজ করবে এটি। মাইক ইনপুটের এখানে অডিও কার্ডের ইনপুট লাইনের সাথে 10K এবং আরেকটি 150K রেজিস্ট্যান্স লাগিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি চেষ্টা করব আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসার। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।